আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা দেখাবো আমাদের ছাদে বালতির মধ্যে রোপণ করা একটা সসুন্দা গাছ। এই বালতিতে আমরা মাটি দিয়েছি, গোবর সার দিয়েছি, কোকোপিট দিয়েছি, এই তিনটে দিয়েছি। মোটামুটি আলহামদুলিল্লাহ মাটি দিয়ে অনেক ভালো। এই যে সসিন্দা গাছটা অনেক বড় হইতেছে, আস্তে আস্তে উপরের দিকে যাইতেছে। পাশের বালতিতে আছে আপনার লাউ গাছ। আসলে লাউ গাছ এই ফার্স্ট টাইম বালতিতে রুখলাম, জানি না কতটুকু হবে, তবে এখন তো দেখতেছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ গ্রোথ অনেক ভালো আছে এবং মোটামুটি অনেকটাই বাইছে। দুই একদিন গেলে হয়তো শাক খাওয়া যাবে। এখানে লাউ গাছ আর সসিন্দা গাছ মোটামুটি পাশাপাশি রাখছি, তো একসাথে দুইটা উঠতেছে। দোনোটার পাতাই মোটামুটি সেম। এই যে লাউ গাছের টোগা কাণ্ড অনেকটুকু উঠছে। তো ইনশাল্লাহ চেষ্টা করতেছি, সবাই দোয়া করবেন এবং সাপোর্ট করবেন যাতে নিজের খাওয়ার যে শাকসবজিগুলো যাতে নিজে উৎপাদন করতে পারি। কারণ বর্তমানে কেমিক্যালের যুগ। নিজের হাতে তৈরি যদি শাকসবজি নিজের পরিবারের আর্থিক চাহিদা মেটাতে পারে, এর চেয়ে বড় আর কি আছে। আর তরকারির যে দাম বর্তমানে বাজারে, তো চেষ্টা করতেছি আর কি স্বল্প পরিসরে। তো আপনারাও চাইলে করতে পারবেন। আসলে নিজের হাতে তৈরি করে নিজের দৈনন্দিন যে শাকসবজিগুলো লাগে এগুলো যদি নিজে চাহিদা মেটাতে পারেন, আমার মনে হয় না বাজার থেকে অত বেশি কিনতে হবে, বা শারীরিক দিক থেকে আমরা অনেকটাই ভালো থাকবো। তো দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করি আপনাদের জন্য যাতে আপনারা চেষ্টা করতে পারেন।